ফরেক্স মার্কেট মূলত বিশ্বজুড়ে ৮টি মেজর কারেন্সিজের উপর ফোকাস করে। এগুলো হলো ইউএস ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, সুইস ফ্র্যাঙ্ক, জাপানিজ ইয়েন, অস্ট্রেলিয়ান ডলার, ক্যানাডিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলার। আমরা যখন ফরেক্স ট্রেড করি তখন আমরা একই সাথে দুটি ভিন্ন কারেন্সিতে ট্রেড করি, অর্থাৎ একটি কারেন্সি বাই করি এবং তার বিপরীতে অন্য একটি কারেন্সি সেল করি। এইটি কারেন্সির জোড়াকে একসাথে কারেন্সি পেয়ার্স বলা হয়। আপনি যদি এই ৮টি মেন কারেন্সিসকে একে অপরের সাথে ক্রস ম্যাচ করেন তবে ট্রেড করার জন্য মোট ২৮টি সম্ভাব্য পেয়ার্স পাওয়া যাবে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে ফরেক্স মার্কেটের প্রায় ৮৩% ট্রানজ্যাকশনসের একপাশে থাকে ইউএস ডলার। ফলে ট্রেডার্সরা সবচেয়ে বেশি ট্রেড করেন ইউএস ডলার ডেনোমিনেটেড পেয়ার্সগুলোতে। এগুলোকে মার্কেটে মেজর্স বা মেজর পেয়ার্স হিসেবে গণ্য করা হয়। ২৮টি পেয়ারের বাকিগুলো বিবেচিত হয় মাইনার্স হিসেবে। আর অন্যান্য কারেন্সিস যেমন সাউথ আফ্রিকান র্যান্ড, চাইনিজ ইউয়ান, মেক্সিকান পেসো ইত্যাদির সমন্বয়ে তৈরি পেয়ার্সগুলোকে বলা হয় এক্সোটিক্স। মাইনার্স বা এক্সোটিক্সের তুলনায় মেজর পেয়ার্সে ট্রেড করার ক্ষেত্রে ট্রেডিং কস্টের দিক থেকে বড় ধরনের অ্যাডভান্টেজ রয়েছে, কারণ মেজর্সগুলো অনেক বেশি অ্যাক্টিভলি ট্রেডেড হয়, যার ফলে এদের স্প্রেড অর্থাৎ বাইং প্রাইস এবং সেলিং প্রাইসের পার্থক্য অনেক টাইট থাকে। ফলে ওভারঅল ট্রেডিং কস্ট অনেকটাই কমে আসে। একই স্টাডিতে দেখা গেছে যে ইউরো ডলার হলো সবচেয়ে অ্যাক্টিভলি ট্রেডেড ফরেক্স পেয়ার, যা মোট ফরেক্স ট্রেডসের প্রায় ৩০% কভার করে। তাই ইউরো ডলারের স্প্রেড সবচেয়ে টাইট এবং এই পেয়ারে ট্রেড করার খরচ সাধারণত সবচেয়ে কম। ভিডিওটি ভালো লাগলে থামস আপ দিন। আপনার মতামত জানতে আমরা অত্যন্ত আগ্রহী, তাই নিচে একটি কমেন্ট করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপনি একদম ফ্রিতে জয়েন করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সপ্তাহে ৫ দিন আপনি আমাকে সেখানে পাবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।